গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল সাড়ে আটটা বাজে আর আমি এখন চা চাপিয়ে দিয়েছি। আর কাজের দিদি হচ্ছে এসে গেছে, ওর বাসন মাজা হয়ে গেছে। আজকে আর ঘর তো মুছাইনি, আজকে ঝাড় দেওয়া করিয়েছি। আমার দিদি এসে মানে দেখছে আমি কার সাথে কথা বলছি, ও বুঝে গেছে যে আমি ফোনে একটা কিছু করি, কিন্তু পুরোপুরিটা বুঝতে পারে না। তো ওই জন্যই হাসলাম। তো আমি এখানে চাটা চাপিয়ে দিয়েছি। আর আমার গলার অবস্থা শুনতেই পাচ্ছ, মানে গলার অবস্থা এত খারাপ, আর আমি গার্গল করতে পারি না। তার জন্য একটু আদা থিতো করে, আর এখানে হচ্ছে গোলমরিচ, লবঙ্গ, দারচিনি সব হচ্ছে মিক্সচারে আর কি গুঁড়ো করে রেখে দিই। এই সব দিয়ে একটা চা করে এখন খাবো। আর দেখি তারপর গলাটা ঠিক হয় কিনা। একটু বেলা হলে আবার ঠিক হয়ে যায়, কিন্তু সকালবেলায় উঠে আর আওয়াজই বেরোয় না। তো এখন চাটা করে নিই, তারপর টিফিন কি করব সেগুলো সব পরের চিন্তা, পরে ভাবছি। আর দিদিকেও চা দেবো, দিদির কাজ হয়ে গেছে, ঘরটা একটু ঝাড় দেওয়া হলেই হয়ে যাবে। চলো তাড়াতাড়ি করে আমি চাটা করে নিই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখানে দেখো আমাদের দিদি হচ্ছে এখন ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছে। ওকে প্রতিদিন মুছায় না, ওর যেদিন একটু শরীর খারাপ থাকে সেদিনকে ঝাড় দিয়ে দিতে বলি। আর এখানে বাসনগুলো ও সব মেজে দিয়ে গেছে, মানে ওর কাজ সারাদিনের মতন আজকে শেষ। এখন দেখো আমাদের চা হয়ে গেছে আর চা খেতে বসে গেছি। আর আমার পাশে এখন কে আছে দেখো, মানে ও তো যেদিনকে এলো আমাদের বাড়ি থাকবেই না, ওর দিদার বাড়ি যাবে। কিন্তু আজকে কে আছে দেখো আমার সাথে। ওর মা কিন্তু চলে গেছে, ওর মা কালকে চলে গেছে, কালকে আমি আর ব্লগ দিতে পারিনি। তো ও হচ্ছে কিছুতেই যাবে না, ও পিসিমণির কাছেই থাকবে। ওর মা কত বকাঝকা করলো যে একা একা থাকতে পারবি না, মানে আমাদের বাড়িতেও কোনোদিনও থাকিনি সত্যি কথা বলতে, হয়তো রাতে এসেছে সকালেই চলে গেছে। তো ওর মা একটু ভয় পাচ্ছিল, আর কাছে পিঠে তো না যে রাতে বেলায় কাঁদলো একটু দিয়ে চলে এলাম, এরকম তো নয়। হ্যাঁ, মানে বগুড়া থেকে ব্যারাকপুর অনেকটাই দূরে। তো এই জন্য মা একটু ভয় পাচ্ছিল, কিন্তু ও কিছুতেই গেল না, কিছুতেই না, ও পিসিমণির বাড়ি থাকবে। এবার ও হচ্ছে আছে 2-3 দিন থাকবে, ওর মা হচ্ছে পরে এসে নিয়ে যাবে ওকে। ওর মা এসে আর থাকবে না, হয়তো এবেলা এসে ও বেলা নিয়ে চলে যাবে এরকম। তো ওকে একটু কমপ্লেন করে দিলাম, বিস্কুট দিয়ে খাবে এখন, আর আমি একটু চা খেয়ে নিই, ঠিক আছে। আর আমার দিদি বারবার দেখতে আসছে আমি কার সাথে কথা বলছি, দেখো দিদিকে দেখে নাও। আচ্ছা বলছি দাঁড়াও। আচ্ছা এখন রাখি, পরে কি করছি তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো এখন 10টা বাজে, আর 10টা অবধি চা খেতে বসেছি, যে মানে সকালবেলায় সেই থেকে গল্পই চলছিল। যেহেতু তোমাদের দাদা ভাইয়ের আজকে হলো ছুটি, ও হচ্ছে ছুটি বলা ভুল, আজকে আরো বেশি কাজ থাকে। তো ও হচ্ছে মার্কেটে যাবে, 12টার ট্রেন ধরবে। তো ওই জন্য মানে 10টার সময় আমি এখন একদিকে ভাত চাপিয়ে দিয়েছি, একদিকে মুগের ডাল চাপিয়েছি সিদ্ধ। আর এখানে দেখো গাছের আমড়া কটা সেই কেটে নিয়েছি, ওটা চাটনি করব। আর পেঁপে দিয়ে ভাবছি মুগের ডাল করি। পেঁপেটা একবার ভাবলাম ভাতে সিদ্ধ দিই, তো তার থেকে ডাল, মানে ডালের মধ্যে আমাদের একটা কোনো সবজি দিয়ে খাই এই বাড়িতে আর কি, ওই জন্য পেঁপে দিয়ে মুগের ডালটা করে নিচ্ছি। আর এখানে একটা দেখো ইঁচড় দিয়েছে দোকানের, প্রশান্ত হচ্ছে ওদের বাড়িতে ইঁচড় মানে কাঁঠাল গাছ আছে, একটা ইঁচড় খেতে দিয়েছে, এখন এইটাও কাটবো। তো আজকে আর ইঁচড়টা করবো না, আজকে দেখি অন্য কিছু করব। এখন এইগুলো মোটামুটি ডাল ভাতটা হয়ে গেলে একটা ভাজা দিয়ে তোমাদের দাদা ভাই 12টার সময় খেয়ে তো চলে যেতে পারবে। আর আমাদের টিফিন বলতে মানে বাচ্চা দুটোকে হচ্ছে ম্যাগি করে দিয়েছিলাম, আর তোমাদের দাদা ভাই আজকে টিফিন বলতে আলাদা করে আর করবে না, 12টার আগে একবারে ভাত খেয়ে চলে যাবে। আর আমার সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, ব্যাস এইটুকুতেই হয়ে যাবে, রান্না বান্না করে একবারে সব ভাত খেয়ে নেবো। তো চলো আমি আর গল্প করছি না, এখন আর ভিডিও করারও টাইম নেই। আমি এখন তরকারিগুলো তাড়াতাড়ি করে কেটে আগে একটা মানে 2 তরকারি ভাত একটু করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এই দেখো বন্ধুরা, আমাদের মানে কাজবাজ সেরে রান্না হয়ে গেছে। একটা ইঁচড় ছিল সেটা আবার কেটে রাখলাম, তো কেটে একবারে স্নান করে একটু শুয়েছিলাম। আর আমি আর গুল্লু এখন খেয়ে নেব, গুল্লুর দাদা ভাই তো খেয়ে নিয়েছে গুল্লুর, তো ও আগেই খেয়ে আমার ছেলে হচ্ছে ঘুমিয়ে গেছে। আর আমি আর গুল্লু খাবো। আজকে কি কি রান্না করেছি দেখো, এখানে আছে আলু উচ্ছে ভাজা, দেখাও একটু।
এখানে হলো আলু উচ্ছে ভাজা, এটা হলো আমড়ার টক, মানে গাছের আমড়া ছিল ওই টক, এটা হলো পনির আলু দিয়ে ক্যাপসিকাম টমেটো দিয়ে একটা ঝোল করেছি, আর এখানে পেঁপে দিয়ে মুগের ডাল আছে। তো এতগুলো তরকারিতে আর গুল্লু খাবে না, গুল্লু আমাকে ভিডিওটা করছে বলেও চেয়ারটা ফাঁকা দেখছো। তো এই সব তরকারি দিয়ে দুজন মিলে এখন খেয়ে নেবো, মানে ও তো আর এতগুলো করে খাবে না তরকারি, ওকে পনিরগুলো বেছে দেবো। আমার অত পনিরটা মানে খাই আমি 2-3 পিস হয়তো খাই, পনির খুব বেশি ভালো লাগে না, তাই একটু ঝোল আলু দিয়ে খাবো। আর ডাল তো জানোই আমার ভালো লাগে না, সেটাও না, আমি কি দিয়ে খাবো এটাই ভাবছি। আমার আর নিরামিষ খেতে মানে ভালোই লাগছে না সত্যি কথা বলতে। আমার মানে মাংস ডিম না হলেও চলে, একটু মাছের ঝোল ভাত হলেই মানে তৃপ্তি করে আমি খাই। তো ঠিক আছে, এখন এই কদিন তো খেতেই হবে, সে কষ্ট হোক আর যাই হোক। তো এখন আমরা খেয়ে নিই, তোমাদের সাথে পরে কথা বলবো। আর তোমাদের দাদাভাই তো মার্কেটে গেছে, ও বিকালে এসে খাবে আর কি। তো চলো তাহলে খেয়ে নিই। আর গুল্লুই ভিডিওটা করে দিচ্ছে আমাকে, তাই গুল্লুকে তোমরা দেখতে পাচ্ছ না, তো ফোনটা রাখলে আর আমি খেয়ে নেবো। চলো আগে খেয়ে নিই। দেখো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে গেছি। এখন আমি, তোমাদের দাদা ভাই আর গুল্লু সোনা, মানে ভাইজি যে আছে আমাদের বাড়িতে, আমরা 3 জন মিলে এখন একটু বগুলা মার্কেটে যাব। আর ছেলেকে নিতে পারছি না, কারণ 4 জন তো আর বাইকে আঁটবো না। আর ছেলে এখন ঘরে, ওর এমনিও পড়া আছে, পড়বে। তো আমরা 3 জন যাচ্ছি হলো। গুল্লু সোনা মানে আমাদের বাড়িতে এসে এমন টাইমে রয়েছে, নিরামিষ খেতে হচ্ছে, কেমন লাগছে একটা। তাই ভাবলাম বাইরে গিয়ে ওকে একটু কিছু খাই আনি, মানে ঘরে তো আর আমিষ কিছু তুলবো না এখন, যেহেতু মানে পুজো আছে সামনে জানোই, তার জন্য হচ্ছে ওকে বাইরে গিয়ে খাই আনলে তার কিছু হবে না, ওকে বাইরে একটু খাই আনবো। আর দেখি মোর বলে যে শপিং মলটা আছে, ওখানে একটু যেতে পারি, কটা জিনিস কেনার আছে। তো চলো, মানে গুল্লু সোনাকেও দেখিয়ে দিচ্ছি, ও রেডি হয়ে গেছে, ও আমাকে এখন ভিডিওটা ধরে দিচ্ছে বলে দেখাতে পাচ্ছি না। তো এখন আমরা 3 জন মিলে যাব। আর এখন হচ্ছে ঘড়িতে 8:45 বাজে, তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে। তো এখন 3 জন মিলে আমরা একটু যাব বগুলাতে। এই যে গুল্লু সোনা সাজুগুজু করে নিয়েছে, এই দেখো 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 একটা সুন্দর ফ্রক পরেছে। এখন ও, আমি আর ওর পিসামশাই যাব হচ্ছে মানে বগুলা মার্কেটে। সন্ধ্যাটা। আর চলো তোমাদের সঙ্গে যদি বগুলাতে গিয়ে কিছু শেয়ার করতে পারি করব, আর মনে হয় পারবো না, কারণ আমি ফোনটা ঘরেই রেখে যাব। আর বাইরে গিয়ে আমার মানে ক্যামেরা করতে ভালোও লাগে না। আর ছেলে যেহেতু ঘরে থাকবে, ওকে একটু ফোনটা দিয়েও যেতে হবে, ওই জন্য মানে ওকে ফোনটা একটু ঘরে মানে রেখেই যাব। আর আমি হচ্ছে বগুলা থেকে এসে কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো গুল্লু সোনা এখন খাচ্ছে, আর আমি হচ্ছে ফোন নিয়ে যাইনি বলে তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে আমি একটুখানি ভিডিও করেছিলাম। এটা তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিয়েছে, কারণ আমি তো বসে আছি দেখছো। আর তোমাদের দাদাভাই তো জানো এমনি সময় ভিডিও করে দিতে চায় না, তাও এখানে গুল্লু ছিল বলে একটু করে দিয়েছে। আর বগুলা বাজার এত ভিড়, সামনে ঈদ, তারপর পয়লা বৈশাখ, মানে এত জ্যাম, তার মধ্যে একটা কালী পুজোর মানে দেখতেই পাচ্ছ, কালী পুজো হচ্ছে বলে সবাই প্রসেশন বার করেছে, ঠাকুর আনতে যাচ্ছে বা ভাসান দিতে, আমি হয়তো দেখিনি, মানে ওর জন্য আরও জ্যাম হয়ে গেছে। আর এমনিও বগুলা বাজারে না মানে খুব জ্যাম হয় আজকাল, মানে যাওয়াই যায় না। কালকে বগুলা থেকে এসে মানে রাত্রি 10:30টার সময় মানে বাড়ি এসেছি। বগুলা থেকে আবার একটু মাদের বাড়ি গেছিলাম ওই গুল্লু সোনাকে নিয়ে। তো ওখানে আধ ঘন্টা মতন বসে 10:30টার দিকে বাড়ি এলাম। তো বাড়ি এসে আর কিচ্ছু মানে দেখানো হয়নি। আর বগুলাতে গিয়ে তো আমি সেরকম ভিডিও করতে পারিনি, দেখেইছো রাস্তায় একটুখানি করেছিলাম। তো হচ্ছে সেটাও তোমাদের দাদা ভাইয়ের ফোন থেকে, সেটা কিন্তু মানে আমি ফোন নিয়ে যাইনি, আমার ছেলে ঘরে ছিল বলে মানে ঘরে ফোনটা রেখে গেছিলাম। আর এই দেখো মোড় থেকে মানে কটা জিনিস এনেছি। এই মোড়ে মানে ব্যাগটা হচ্ছে আমি নিয়ে যাই, মানে ঘর থেকেই নিয়ে যাই, একটা বড় ব্যাগ নিয়ে যাই, কারণ বারবার ব্যাগটা ফালতু কেনা হয়, ওই ব্যাগটা তো আর অন্য কোনো কাজে লাগে না, তাই আমি ঘর থেকে নিয়ে যাই। এটা হলো মুসলি, আর ওখানে না মুসলির বড় প্যাকেটটা পাওয়া যায় না, মানে এই ছোটোটাই পাওয়া যায়। তো এই একটাই নিয়ে এলাম ছোটো প্যাকেট, বড়টা দেখি অন্য মানে অনলাইনে হয় নিয়ে নেব। আর গেলাম বলে হাতের সামনে পেলাম, মুসলিটা শেষও হয়ে গেছে, লাগে, তার জন্য একটা ছোটো প্যাকেটই। এটা হলো একটা চানাচুরের প্যাকেট, এটা হলো একটা হরলিক্সের ভিতর দুটো হচ্ছে প্যাকেট আছে, একটা মাকে দেবো, মা মানে শাশুড়ি মাকে দেবো, একটা আমি খাবো।
আর এটা হলো একটা হিমালয়ার হচ্ছে কৌটো মানে ক্রিম ময়শ্চারাইজার। তো এটা আমি হিমালয়ের ময়শ্চারাইজার, এটা আমি কোনোদিনও ইউজ করিনি। আমি হিমালয়ের কোনো প্রোডাক্টই ইউজ করিনি, শুধু একটা হচ্ছে ওই নিম ফেস ওয়াশটা ইউজ করি। তার জন্য এটা একটা নিলাম, দেখি কেমন। আর কয়েকটা বিস্কুট এইসব আনা হয়েছে, মানে কি কি বিস্কুট আমি তা দেখিও নি, মানে ব্যাগটা এখন ফাঁকা করছি, জিনিসগুলো সব রাখবো তাই। এই যে ফিয়ামা সাবানগুলো 3টে ছিল, দেখো এর মধ্যে সাবানটা নেই, আমার ছেলে বাথরুমে মানে ঢুকিয়েও নিয়েছে, আমি বার করে দেখছি ফাঁকা পড়ে আছে। আর এই যে এটা এখনো খোলা হয়নি, আর একটা প্যাকেটও আছে, ওটাও দেখছি নেই, বোধহয় ওরা তোমাদের দাদা ভাই আবার না 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 আছে আছে আছে, এই যে এটা একটা, আমি হচ্ছে তোমাদের দাদা ভাইও বোধহয় এবার ঢুকিয়ে নিয়েছে নাকি, 3টে মানে একসাথেই ফিয়ামার সাবানটা, তো ওটা একটা ছেলে মানে বাথরুমে ঢুকিয়ে নিয়েছে। এটা জিলেটের একটা ফোম তোমাদের দাদা ভাই নিয়েছে। এটা একটা ছোলা মানে মশলা মাখানো ছোলা চানা আর কি। আর তোমাদের দাদা ভাই এটা নিভিয়ার নিয়েছে, ডিওরেন্ট ওটা। আর হলো এটা কিসের, গার্নিয়ার ভিটামিন সি গার্নিয়ার একটা ফেস ওয়াশ নেওয়া হয়েছে, এটাও তোমাদের দাদা ভাইয়ের বাথরুমের জন্যই নেওয়া হয়েছে, আমি এটা ইউজ করি না আর কি। তো এই কটাই জিনিস নিয়েছিলাম, মানে বেশি কিছু নেওয়া হয়নি, গেছিলাম যেই তো মানে গুল্লু সোনাকে নিয়ে ঘুরতে, তো ভাবলাম কোথায় আর যাবো, একটা মলে ঢুকি, তার জন্য মানে এই কটা হাতের সামনে মানে নিলাম, এই কটাই জিনিস। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কালকে রাতে যেহেতু ভিডিওটা করিনি তাই পরের দিন সকালে মানে এসে ভাবলাম এই কটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি।